সাড়ে সাতই শুরু হতে চলেছে বন্ধুরা। মেষ রাশি যাদের জাতক জাতিকারা রয়েছে তারা কিন্তু সাবধান। এই মার্চ মাসের 25 তারিখে সাড়ে সাতই শুরু হবে। তো অনেক মানুষেরা যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছে তারা প্রত্যেকে ভয় পাচ্ছে, বাবা তাহলে আমারও হবে, তাহলে আমারও হবে, তাহলে আমারও হবে। প্রথমেই বলে রাখি, দেখো মেষ রাশির জাতক জাতিকারা কম করে 1 লাখ মানুষ রয়েছে, এটা একটা এক্সাম্পল হিসাবে বোঝাচ্ছি, ঠিক আছে? বেশি থাকতে পারে, কমও থাকতে পারে। ধরো 1 লাখ মানুষের মেষ রাশি রয়েছে। এবার এই মেষ রাশির তো উপরে সাড়ে সাতই আসছে, তাহলে কি পুরো 1 লাখ মানুষের উপরেই সবার উপরে কি সাড়ে সাতই প্রভাব আসবে? তা কিন্তু একদমই নয়। ধরে নাও আজকের যে ডেট রয়েছে, এই আজকের ডেটে ধরে নাও তুলা রাশির জাতক জাতিকাদের অ্যাক্সিডেন্ট আছে, 1000 জন রয়েছে এই তুলা রাশির জাতক জাতিকাদের। তাই বলে প্রতিটা এই 1000টা মানুষের কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ওই 1000টা মানুষই কি মারা যাবে? তা কিন্তু নয়। 1000টার মধ্যে দেখা যাচ্ছে 100টা মানুষের ওই অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক আছে? ঠিক তেমনই এই যে সাড়ে সাতই যখনই কোনো রাশিতে প্রভাব দিচ্ছে বা কোনো কিছুই আমরা যখন বলছি যে অমুক রাশিতে এই প্রভাব হচ্ছে বা হেন প্রভাব হচ্ছে, তাই বলে এটা নয় যে প্রতিটা মানুষ যারা ওই রাশিতে রয়েছে সবাই প্রভাব পাবে, এইটা কিন্তু একদমই নয়। এরকমভাবে বুঝিয়ে মানুষকে অনেকে ভয় দেখায় যে সাড়ে সাতই মেষ রাশিতে আছে, তার মানে তোমার রাশি মেষ রাশি, তাহলে তুমিও এফেক্টেড রয়েছো, তা কিন্তু নয়। সাড়ে সাতই অবশ্যই আমাদের জীবনে আসতে পারে, আমাদেরকে অনেক শিক্ষামূলক সময় নিয়ে আসে এইটা, এবং আমাদের কর্মের ওপরে নির্ভর করে আমাদেরকে শাস্তিও প্রদান করে। কিন্তু সেটা আগে দেখতে হবে তোমার কুষ্টিতে বা তোমার প্ল্যানেট ছকে দেখতে হবে যে সত্যি কি তোমার সাড়ে সাতই লাগছে, তোমার ডিগ্রি কি রয়েছে শনির বা কি পজিশনে রয়েছে। কারণ মেষ রাশি আছে বলেই যে সবার কিন্তু সাড়ে সাতই লাগবে তা কিন্তু নয়। দেখা যাচ্ছে এই 1 লাখ লোকের মধ্যে থেকে হয়তো 1000 জন বা 2000 মানুষের সাড়ে সাতই লাগলো, বাকিদের লাগলো না। তাই সাড়ে সাতই মেষ রাশিতে আসছে বলেই যে আমাকে ভয়ে চলতে হবে, ভাবুক হয়ে যেতে হবে, এই ধারণাটা রেখো না। এটা বুঝতে হবে যে তোমার কর্মের স্থান কি রয়েছে, কর্মের পজিশন কি আছে, কেমন আছে, এবং তুমি কি প্রভাবটা পাচ্ছ। শনিদেব যে আজকে সাড়ে সাতই তোমাকে দিচ্ছে তার ডিগ্রি পজিশনটা কি রয়েছে, তোমাকে কি সত্যিই প্রভাব দিচ্ছে? রাশিতে আসা মানেই যে সবকিছু তা নয়, রাশি আমাদের জীবনে পুরো সবকিছু নয়। আমাদের কর্ম আছে, আমাদের আলাদা এনার্জি রয়েছে, আমাদের অরা রয়েছে, সবকিছুর ওপরে কিন্তু আমাদের জীবনটা চলছে। শুধুমাত্র রাশি ভিত্তিক করে নয়, রাশি হচ্ছে আমাদেরকে অবশ্যই প্রপার একটা গাইড করবে, আমাদেরকে সাবধানতা দেবে। একটা শরীর আর মন যেরকম হয়ে থাকে তেমন রাশি লগ্নের উপরেও কিন্তু ভাগ থাকে, ঠিক আছে? তাই বলে কিন্তু যে সাড়ে সাতই আজকে মেষ রাশিতে প্রবেশ করেছে, 25 তারিখে প্রবেশ করবে মার্চ মাসে, তাই বলে সব মেষ রাশির মানুষরা ভয় পেয়ে যাবে তা কিন্তু একদমই নয়। এটা ভয় পাওয়ার বিষয় নয়। আপনার যদি মনে হয় যে আমি কি সত্যিই সাড়ে সাতির মধ্যে রয়েছি, মানে আমার সত্যি সাড়ে সাতই লাগছে কিনা, তখন কিন্তু আপনি নিজের ছক দেখে নিন, ছক বিচার করুন, আপনার প্রেডিকশন করে নেবেন। প্রেডিকশনে সত্যিই যদি দেখা যাচ্ছে যে হ্যাঁ আপনার সাড়ে সাতই লাগছে, তখন ব্যাপারটা আলাদা, ঠিক আছে? তাই বলে প্রতিটা মানুষের নয়। যেরকম আমি অ্যাক্সিডেন্টের থেকে আপনাদেরকে বোঝালাম যে আজকে যদি কোনো মেষ রাশির ব্যক্তির অ্যাক্সিডেন্ট আছে বলে 1000টা মানুষ বা 1 লাখ মানুষেরই অ্যাক্সিডেন্টেই মারা যাবে তা কিন্তু নয়। হয়তো 1000 জনের হলো, 1 লাখের মানুষের মধ্যে হয়তো 1000 জনে হলো, 2000 মানুষের হলো, এরকম। তার মধ্যে আপনি থাকতেও পারেন, নাও থাকতে পারেন, কিন্তু তাই বলে আপনি ভয় পেয়ে যাবেন না, সবকিছুতে এত নেগেটিভভাবে নেবেন না বা আতঙ্কিত হবেন না। অনেকে ভয় দেখানোর চেষ্টা করে, অনেকে প্রেডিকশনে কোনো কিছু জিনিসই করে না, শুধুমাত্র রাশি থেকে বলে দেয় হ্যাঁ আপনার তো তাহলে সাড়ে সাতই চলছে। আদেও মানুষটার কোনো সাড়ে সাতই প্রভাব নেই। হ্যাঁ কিছু কিছু হয়তো অবশ্যই আপনাকে প্রভাব দেবে। অনেক সময় কি হয় যে দেখা যাচ্ছে মেষ রাশি ব্যক্তির মানুষের একটু জীবনে কঠিন সময় চলছে, তখন এটাই মনে করবে যে তাহলে এই সময় তো সাড়ে সাতই চলছিল, আমিও তার মধ্যে হয়তো জড়িত। আপনি নাও হতে পারেন, আপনাকে অন্যভাবেও আপনাকে প্রভাব দিতে পারে, বা অন্য অন্য কোনো কিছু রিজনেও আপনি নেগেটিভ পেতে পারেন। সবসময় যে আপনাকে ওই রাশিতে আছে বলেই যে আপনিই প্রভাবিত হচ্ছেন তা কিন্তু নয়। তাই এই বিষয়টা আমি সবাইকেই বলতে চাইছি, শুধু মেষ রাশি বলে নয়, সবাইকে বলতে চাইছি রাশিতে আসছে বলেই যে সবার কিন্তু এফেক্ট হবে তা কিন্তু একদমই না। কারণ তুমি যে নিজে কর্ম করছো সেই কর্মের প্রভাবটাও রয়েছে, সমস্ত কিছু প্রভাব নিয়েই জীবন চলে, সেটার উপরে কিন্তু ছকের মধ্যে ডিগ্রি চেঞ্জেস হয়। সেই হিসেবে কিন্তু তোমার বোঝা যাবে যে হ্যাঁ তোমার সত্যি সাড়ে সাতই লাগছে কিনা, ঠিক আছে? তো সবাই এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দাও, কারণ অনেকেই যারা মেষ রাশি জাতক জাতিকারা রয়েছে তারা বিশেষ করে ভয় পাচ্ছে প্রচণ্ড পরিমাণে যে তার মানে আমিও কি এফেক্টেড হয়ে রয়েছি, আমারও কি সাড়ে সাতই লেগে গেছে। আসলে কিন্তু তা নয়, সবারই যে লাগবে তা কিন্তু নয়। এটা অবশ্যই ভিডিওটা শেয়ার করা প্রয়োজন, শেয়ার করে দাও প্লিজ।